সুতরাং আল্লাহর কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আল্লাহর কোরআনের সঙ্গে যারা দুশমনি করেছে, আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা তাদের গোষ্ঠী যেমন নিপাত হয়েছে, আল্লাহর জমিনে কোরআনের বিরুদ্ধে অপপ্রচার, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে আবু জাহেলের গোষ্ঠী যেমন নিপাত হয়েছে, তাদের প্রেতাত্মা ডালে ডালে, পাতায় পাতায়, শাখায় শাখায় যে যেখানে থাকবে তাদেরও কবর রচনা হবে। কোরআনে কারীম আজ থেকে ১৫০০ বছর আগে যখন নাজিল হয়েছে, কাফেররা এই কোরআন নিষিদ্ধ করার জন্য যে বোর্ড গঠন করেছিল, আল্লাহর নবীর, আল্লাহর পক্ষ থেকে আনিত দ্বীনকে নিষিদ্ধ করার জন্য যে পর্যায়ে, যে প্রক্রিয়ায় ষড়যন্ত্র করেছিল, বর্তমান পৃথিবীতে একই পন্থা অবলম্বন করেছিল তারা, তাদের সমস্ত কৌশলকে আল্লাহ পাক ব্যর্থ করে দিয়েছেন। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিলেন। আর এই দাওয়াত দেওয়ার আগে বিশ্বনবীর জন্য কোনো শত্রু ছিল না। যেদিন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকু কথা বলার কারণে নিজের আপনজন, চাচা, আত্মীয় স্বজন সবাই নবীর সঙ্গে দুশমনি শুরু করলো। আমার ভাইরা, আমাদের অপরাধ হয়েছে কি? অপরাধ হলো এই যে আমরা কেন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, ইসলামকে ক্ষমতায় পৌঁছে দেওয়ার জন্য আমরা কেন চেষ্টা করি। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, নামাজ পড়া কি? আরো জোরে। রোজা রাখা, পর্দা করা, যাকাত দেওয়া, হজ করা, আল্লাহর জমিনে দিন কায়েম করা, সুন্নাত না নফল? বাংলাদেশের যত জায়গায় গিয়েছি, প্রত্যেকটি জায়গায় যাওয়ার আগে, স্টেজে ওঠার আগে বলেছে, হুজুর দয়া করে একটু আমলের ওয়াজ করেন। আমার ভাইরা, এখন আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি আমল কি আর ঈমান কি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আগে বলেছেন ঈমানের কথা, পরে বলেছেন আমলের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক আগে বলেছেন ঈমানের কথা। যারা ঈমান এনেছে আমার উপরে, ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, আমি তাদের জন্য জান্নাতের সুশীতল একটি স্থান তাদের জন্য আমি আল্লাহ পাক অবধারিত করে রেখে দিয়েছি। আল্লাহ পাক আরো বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, ইতিহাসের কসম, যুগের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, বেশক অবশ্যই প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করেছে তারা ক্ষতির মধ্যে নাই।
ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা একে অপরকে হকের দাওয়াত দিয়েছে তারা ক্ষতির মধ্যে নাই। ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা একে অপরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে তারা ক্ষতির মধ্যে নাই। তাহলে সূরা আসরের মধ্যে আল্লাহ পাক আগে বলেছেন ঈমানের কথা, পরে বলেছেন আমলের কথা। আমাদের পাশে ভৈরব নদী, এই ভৈরব নদীতে যদি একজন মানুষ চিন্তা করে এত চিনির দাম, আমি এক নৌকা ভর্তি করে চিনি পাঠাবো সদরঘাটে ঢাকায়, চিনি ভর্তি করে নৌকা ছেড়ে দিল। এখন নৌকার তলায় যদি বড় একটা ছিদ্র থাকে, আর যদি সন্ধ্যায় নৌকা ছেড়ে দেয়, চিনি ভর্তি করা নৌকার একটি তলায় বড় ছিদ্র আছে, আগামীকাল সকাল হতে হতে সদরঘাটে তো নৌকা পৌঁছাবে। কেন কেন পৌঁছাবে না? নৌকার তলায় ছিদ্র আছে সেই জন্য পৌঁছাবে না। প্রিয় মুসলমান ভাইরা, এই নৌকার তলায় ছিদ্র থাকার কারণে যেমন সদরঘাটের নৌকা কখনো পৌঁছাবে না, মাঝপথে সলিল সমাধি হবে, অনুরূপভাবে মাথায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, সব আছে, আমল আছে, কিন্তু ঈমান না থাকার কারণে, ঈমান নামক তরিতে কারো যদি ফাটল থাকে, হিমালয় পাহাড় পরিমাণ কেউ যদি ইবাদত করে তার নসিবে জান্নাত হবে না। আগে ঈমান, কথা বলুন, আগে ঈমান পরে আমল, আগে ঈমান পরে আমল। তাহলে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, ইসলামী রাজ কায়েম করা নামাজের মতো রোজার মতো করে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। আমাদেরকে 16টি বছর, দীর্ঘ 16টি বছর আমাদেরকে জঙ্গি তুকমা লাগিয়ে আমাদেরকে দবায়ে রাখার চেষ্টা করা হয়েছিল। আমাদেরকে শুধুমাত্র একটি তুকমা লাগিয়ে সারা বিশ্বের কাছে আমাদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছিল। আমরা বলেছিলাম জমিনদার, আসমানদার, সৃষ্টিদার, আইন চলবে তার। একথা বলতে গিয়ে ফাঁসির কাস্টে ঝুলাতে ঝুলাতে দাদা 11টি প্রাণ তারা রক্তে রঞ্জিত করে ঝুলে দিল ফাঁসিতে। আমার ভাই শহীদ হয়েছে, আমার ভাই সাব্বির শহীদ হয়েছে, আমার ভাই মুজাহিদ শহীদ হয়েছে, আমার ভাই রক্ত রঞ্জিত হয়েছে শুধুমাত্র আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার এই কথা বলতে গিয়ে যারা শহীদ হয়েছে তারা বর্তমান আমরা 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা দামের ইলিশ কিনে না খাইতে পারলেও আমার শহীদ ভাইরা কবর জগতে হাজার কেন লক্ষ টাকা দামের ইলিশ জান্নাত থেকে আল্লাহ তাদের আমদানি করছে। এই পৃথিবীতে সব থেকে বড় কাল হয়েছিল আবু জাহেল দেখেছিল মুহাম্মাদের জনপ্রিয়তা এত বেশি, সিদ্ধান্ত গৃহীত হলো মুহাম্মাদকে কারাঘরে বন্দী করে রাখা হোক। লোকেরা বলল মুহাম্মাদের যে চেহারা, মুহাম্মাদের জবানে সুমিষ্ট কোরআনে কারিমের তেলাওয়াত শুনে কারাঘরে সবাই তো মুসলমান হয়ে যাবে। সিদ্ধান্ত পাল্টে দেওয়া হলো। এরপর বলা হলো মুহাম্মাদকে বিদেশে বের করে দেওয়া হোক। সেখানেও বলা হলো বিদেশে গেলেও তো মুহাম্মাদের যে সুন্দর চেহারা, মুহাম্মাদের যে বলার বাচন ভঙ্গি, মুহাম্মাদের কণ্ঠে যে সুমধুর তেলাওয়াত, এই তেলাওয়াতে মুগ্ধ হয়ে লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করে আবার আমাদের উপরে আক্রমণ করবে। সর্বশেষ সিদ্ধান্ত হলো তাহলে মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেও মুহাম্মাদকে তারা বিদায় করতে পারে নাই বটে, কিন্তু আবু জাহেলের গোষ্ঠীরা দেখেছে এই জমিনে সব থেকে জনপ্রিয়তা কোন কোন ব্যক্তি, সেই সমস্ত ব্যক্তিদেরকে তুকমা লাগিয়ে 1 লক্ষ
জুলাই মাসে এই মিথ্যা তুকমা লাগিয়ে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে 1 লক্ষ নারী ধর্ষণের তুকমা লাগিয়ে আমরণ কারাবন্দি করেও তারা ক্ষান্ত হয় নাই। শেষ পর্যন্ত ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। আমার ভাইরা, মানুষের মনে দুঃখ লাগে, একজন মানুষ মারা গিয়েছে, তার স্বাভাবিক পন্থায় মানুষেরা জানাজা পড়বে, কিন্তু জানাজা পড়তে গিয়েও বাধা দেওয়া হয়েছে। আমার এই ঐতিহ্যবাহী খুলনা খানজাহানের পদধূলিতে ধন্য, আলেম ওলামার পদধূলিতে ধন্য এই খুলনা সিদ্দিকিয়া মাদ্রাসায় আল্লামা সাঈদীর কবরের জন্য জায়গা বরাদ্দ ছিল। নিষিদ্ধ, সত্য নিষিদ্ধ ওই সংগঠনের তদানীন্তনকালে দামাল ছেলেরা আমার সাঈদী সাহেবের জানাজা, সাঈদী সাহেবের কবর যাতে এখানে নয়, বিকাল থেকে মিছিল করে সেখানে কবর দিতে দেয় নাই যারা, আল্লাহর জমিন থেকে আল্লাহই তাদের নিষিদ্ধ করে দিয়েছে। নিষিদ্ধ করে দেওয়ার মালিককে? কে কারে নিষিদ্ধ করে? কে কারে নিষিদ্ধ করে? অন্য সব কিছু নিষিদ্ধ করতে গিয়ে নিজেদের সোনার ছেলেদের কেবলমাত্র নিষিদ্ধ হয়েছে, বাকিগুলি নিষিদ্ধ হওয়ার জন্য অল্প দিন অপেক্ষা করো, নিষিদ্ধ হবে, কেউ ঠেকাতে পারবে না। প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন নিষিদ্ধ করতে গিয়ে আবু জাহেল, আজকের আবু জাহেলের বাড়িতে ৩৫০০ টয়লেট। আপনারা যারা হজ্জে গিয়েছেন, আমি আল্লাহ পাকের ইচ্ছায় 2 বার আল্লাহ পাক আমাকে হজ্জে নিয়েছে। আবু জাহেলের বাড়ির সামনে গেলেই পড়ে পেটের মধ্যে একটা মুসরাত দিয়ে ওঠে, কেন জানি আল্লাহ পাক বুঝাতে চায়, বেটা বাংলাদেশ থেকে আসছিস, আবু জাহেলকে কিছু না দিয়ে যাবি। আমার ভাইরা, আগামী অল্প কিছুদিনের মধ্যে যারা স্বঘোষিত নিজেদেরকে ইসলামের দাবিদার মনে করত, মদিনার আদলে, মদিনার সনদে রাষ্ট্র গড়ার অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বাংলাদেশের 560টি মডেল মসজিদ বাংলাদেশের জনতার টাকায়, নিজের টাকায় তৈরি করা মিথ্যা তুকমা লাগিয়েছিল। অথচ সৌদি গভর্নমেন্ট এই বাংলাদেশে ৮,০০০ কোটি টাকা দিয়ে মডেল মসজিদ বানাবার জন্য টাকা বরাদ্দ দিয়েছিল। আমার ভাইরা, এত কিছু করার পরেও এখনো ক্ষান্ত হয় নাই। এখনো বিভিন্ন জায়গায় গুঞ্জন শুনতে পাচ্ছি, এই সমস্ত কোরআনের মাহফিল দেখেই অনেকের অ্যালার্জি, খেজুনি, চুলকানি অনেক কিছুই হচ্ছে। আমি বলি, চুলকানি বেশি যদি হয়, আমাদের কাছে মলম আছে, সেনেগাল মলম, একবার লাগাই দিলে পরে চুলকানি চিরজীবনে বন্ধ হয়ে যাবে। মুসলমানদের গণজোয়ার দেখে, কোরআনের গণজোয়ার দেখে, ইসলামের গণজোয়ার দেখে যাদের বরদাস্ত হয় না, শাহ ওলিউল্লাহ দেহলভী এই বাংলার জমিনে ইসলামের বীজ যারা বপন করেছে, শাহ মাকদুম, শরিয়াতুল্লাহ, তুতুমীর, খানজাহান আলী, আল্লাহর ওলির পদধূলিতে ধন্য, বাংলার জমিনে আল্লাহর কোরআন তথা ইসলাম এক বিন্দু পরিমাণ ক্ষতি করার ক্ষমতা তাদের নাই। সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই কোরআনকে তামাম পৃথিবীর মানুষের মাঝে নিয়ামতের জন্য আল্লাহ পাক দিয়েছেন। আর আল্লাহ পাক বলেন, এই কোরআন হেফাজত আমি আল্লাহ পাক করব, ইসলামে হেফাজত আমি করব। একটু জিকির করি লা ইলাহা। কি হলো এখানে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নড়াচড়া কম করেন, তাড়াতাড়ি বসে পড়েন, সময় নষ্ট হচ্ছে, খুব তাড়াতাড়ি বসে পড়েন। সুবহানাল্লাহ। লা ইলাহা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা والبلدان الذين يقولون ربنا। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, তোমরা কেন লড়াই করছো না সেই সমস্ত দুর্বল নারী, পুরুষ এবং শিশুদের পক্ষে, যারা আর্তনাদ করে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন ওলি নির্বাচন করে দাও, তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী নির্ধারণ করে দাও। আমার ভাইরা, এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য। দাঁড়িয়ে থাক আর না থাক, টুপি থাক আর না থাক, যারা মুসলমান, আল্লাহ যারা বিশ্বাসী, রসুলের উপরে যারা ঈমান এনেছেন, কোরআন হাদিসের উপরে যারা ঈমান এনেছেন, ফেরেশতা এবং পরকালের প্রতি যারা ঈমান এনেছেন, তাদের এখন সকলকে আসতে হবে আল্লাহর জমিনে। আমরা দিন কায়েম করেই আমরা বেঁচে থাকলে দেখব, মারা গেলে আমাদের সন্তানরাও দেখবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, থাকবে না কদাচার, দুর্নীতি অবিচার, থাকবে না কদাচার, দুর্নীতি অবিচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। ঠিক কিনা? একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে, খুনার রাহা জানি হবে না। সেই দিন
কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহর জমিনে দিন কায়েম হয়েছে, এই দৃশ্য দেখে মরার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। আরো জোরে বলুন আমিন। জাতীয় সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়েছে, এই দৃশ্য দেখে মরার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আরো জোরে বলুন আমিন। জাতীয় সংসদে আল্লাহর কোরআনের হুকুম দিয়ে সংসদ পরিচালিত হোক। কারা কারা চান দুই হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ, গোটা বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ইসলামের সপক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ারকে থামানোর জন্য একটি কুচক্রী মহল বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমরা তাদের সঙ্গে কোন রকম তর্ক বিতর্ক না করে, যদিও তর্ক করি যুক্তি সহকারে তর্ক করে, তাদেরকে আমরা কালিমার দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দিব। যদি ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়, ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে যে লোকগুলি অপমানে অপদস্থ হয়েছিল, তারা যদি ইসলাম বুঝতো, কোরআন বুঝতো, তাদের অপমানটা এমন হয়েছে, এত সুন্দর ফার্স্ট ক্লাস দাড়ি দেখলে মনে হতো এইমাত্র মনে হয় বেহেশতের থেকে পালিয়ে এসেছে। কিন্তু বাঁচবার জন্য দাড়িটা সুন্দরভাবে ক্লিন অ্যান্ড শেভ হয়ে দুইজনে চলে যাচ্ছিল। সঙ্গে একজন বন্ধু বললেন, আমি তো ধরা খেয়েছি বন্ধু, তুমি বাঁচবে কি করে? এই যে আমার সঙ্গে দরবেশ বাবা। ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকারীরা অপমান অপদস্থ হয়েছে। এখনো তারা বসে নাই, বিদেশ থেকে গুলি চালাচ্ছে। তাদের গুলিতে আমাদের কারো হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আংশিক, কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু পরিপূর্ণ ইসলামের বিজয় এখনো পাই নাই। বিজয় যদি পেতে হয়, আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে ইসলামী আন্দোলনের পতাকার তলে এসে, একই প্ল্যাটফর্মে এসে আমাদের সকলকে একই ভাষা, একই বক্তব্য, একই স্লোগান, আল্লাহর জমিনে দিন কায়েম হোক, আল্লাহ আমাদের রব, রাসূল আমার নেতা, ইসলাম আমার কনস্টিটিউশন, ইসলাম আমার জীবন ব্যবস্থা, কোরআন আমার কনস্টিটিউশন, এই চারটা জিনিস যদি আমরা মানতে পারি, আল্লাহর জমিনে দিন কায়েম হওয়া সম্ভব। এবার উচ্চ আওয়াজ করে বলুন তো আমাদের রব কে? আরো উচ্চ আওয়াজ করে বলুন আমাদের রব কে? আমাদের নেতাকে। নেতা তো বছরে বছরে একজন জন্ম নেয়। নেতা কে এটা বলে দিয়েছেন আল্লাহ। কে বলে দিয়েছেন? কোরআনে কারীম প্রমাণ করছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন মানে হলো হে নেতা, হে লিডার। আল্লাহ পাক সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, আমি যাকে নেতা বলে ঘোষণা করেছি, তোমাদের কি মানতে কোনো অসুবিধা আছে? তাহলে আমরা কোরআন থেকে জানতে পারলাম আমাদের রব। আরো জোরে, আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান কি? আরো জোরে বলতে হবে, সংবিধান কি? কোরআন ছাড়া অন্য কোন মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আমরা আমাদের জীবন, আমাদের সংসার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র গঠন করতে পারি না।
বুকের তাজা রক্ত দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান মেনে আমরা জীবন যাপন করতে চাই। 3 নম্বরে আমাদের জীবন ব্যবস্থা হলো ইসলাম। চার নম্বরে আমাদের জীবন ব্যবস্থা ইসলাম। আমাদের জীবন ব্যবস্থা কি? আরো জোরে বলেন। আমি এই সঙ্গীতটা গাইতে গিয়ে নাটোরের লালপুরে গ্রেপ্তার হয়েছিল। রাত 3:30 পর্যন্ত আমাকে অ্যারেস্ট করে থানায় রেখেছিল। পরে ওসি সাহেবের বাড়ি আমাদের মাদারীপুর। বললেন আপনার বাড়ি আর আমার বাড়ি তো 2 জেলার ফাঁকে, কাজে আপনাকে ছেড়ে দেওয়া উচিত। আমি বললাম না ছাড়লেও সমস্যা নাই। আমার বাপ যদি 13 বছর বিনা দোষে জেল খাটতে পারে, আমার জন্য 1 ঘন্টা কোনো 1 মাস জেল খাটলে কোনো আপত্তি নাই। কারণ জেল আর জরিমানা, রক্ত আর শহীদ, এটা তো মুমিনের জন্য একটি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমি সেদিন বলেছিলাম আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। এই কথা বলেন না কেন? আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নেই তো কোনো দিন, সেই দিনে আজ হরে শামিল কুল্লু মুসলিমি। ঠিক না? জোরে কথা বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নেই কোনো দিন, সেই দিনে আজ হরে শামিল কুল্লু মুসলিমি। ঠিক কিনা? আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের এখন একটি দাওয়াত, একটি বক্তব্য, একটি স্লোগান, একটি পরামর্শ, আমাদের সকলকে ইসলামের পতাকার তলে আসতে হবে। সমস্ত দ্বিধা দ্বন্দ্ব মত পার্থক্য ভুলে গিয়ে আমাদের সকলকে একই প্ল্যাটফর্মে যদি না আসি, তাহলে আমরা যদি ভিন্ন ভিন্ন থাকি, শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। আর যারা আমাদেরকে কোণঠাসা করে রাখার চেষ্টা করেছিল, এখনো তাদের ভিতর থেকে বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় ওত পেতে থাকা ষড়যন্ত্রকারীরা যদি থেকে থাকে, তাদের জন্য আরেকটা সঙ্গীত আছে। বলবো কি? আমার সঙ্গে সকলকেই বলতে হবে এই সঙ্গীতটা। আগামী কালকের এই মাহফিল আর থাকবে না, 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী শিরোমণি 65তম তাফসীরুল কোরআন মাহফিলের 3 দিন ব্যাপী আজকের সমাপনী রজনী আমির হামদা ভাই আলোচনা করে শেষ হয়ে যাবে। আগামী কালকের মনে থাকলেও পারে, না থাকলেও পারে, কিন্তু এই কথাটা মনে রাখতে হবে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন না কেন? এখনো ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারী, কোরআনের বিরুদ্ধে চক্রান্তকারী, আলেম ওলামাদের বিরুদ্ধে চক্রান্তকারী, এই চক্রান্তকারীরা এখনো সময় আছে। পালাও, পালাবার জন্য রাস্তা খোলা আছে, এরপর কিন্তু আর পালানোর মতো রাস্তা পাবে না। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হকও আসছে, বাতিল তো কাঁপছে। এ বাতিল কাঁপছে না? হক আংশিক হলেও এসে গেছে, বাতিলরা কাঁপছে। বাতিলরা এমন কাঁপছে, বাবা আমারে মাফ করে দাও, বাবা আমার জীবনটা বাঁচিয়ে দাও। বাবা আমি কিছু করি নাই, কিছু করো নাই। টাকা বাংলাদেশে রাখার জায়গা নাই। বাংলাদেশ মনিহা 10 বার বিক্রি করার মতো বিক্রি মনিবে, তাদের ঘরেও 1 লক্ষ টাকা ঋণ বাঁধিয়ে দিয়ে চলে গেছে। সুতরাং এখনো সময় আছে, যারা ওট পেতে আছো, ওট
পেতে থেকে এখন তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, তাদের জন্য এই বক্তব্য, এই স্লোগান, এই সঙ্গীতটা বলবো। সকলকে বলতে হবে, পালা রে পালা, জলদি পালা। আরো জোরে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হকও আসছে, বাতিল তো কাঁপছে, হকও আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে তোদের গলার মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। তালা ঝোলার আগে, অপমান অপদস্থ করার আগে তওবা করো। ইসলামের বিরুদ্ধে আর কোন চক্রান্ত করবো না, তওবা করো, নাকে খত দাও। তারপরও তোমাদের ক্ষমা হবে কিনা এটা পরবর্তী সিদ্ধান্ত, ঠিক কিনা? কারণ কিছু কিছু বিষয় আছে আল্লাহ ক্ষমার অধিকার রাখে, কিন্তু যে ব্যক্তি বান্দার হক নষ্ট করেছে, এই বান্দার হক নষ্ট করলে আল্লাহ তো ক্ষমা করার ইচ্ছা পোষণ করলো, আল্লাহর দায়িত্ব সেটা নয়, ঠিক কিনা? বান্দার অধিকারকে যারা নষ্ট করেছে, বান্দার ভোট ও ভাতের অধিকার নষ্ট করেছে, গতকাল এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক মিয়া গোলাম পরর দুঃখের সঙ্গে গতকাল বলেছে 25 জন এতিমের জন্য সরকারি বরাদ্দ ছিল, সেটিও যাদের বরদাস্ত হয় নাই। সুতরাং এরা ইসলামের দুশ্মন, মুখে মদিনার সনদ থাকলেও এরা ইসলামের চূড়ান্ত দুশ্মন, এরা কোরআনের চূড়ান্ত দুশ্মন, এরা মসজিদ মাদ্রাসার চূড়ান্ত দুশ্মন। এদেশের কওমি মাদ্রাসাগুলি, এদেশের হাফিজা মাদ্রাসাগুলি যারা কুরবানি করে, কুরবানিকৃত পশুর চামড়া লিল্লা বোর্ডিং এ দিয়ে দেয়, যাতে করে লিল্লা বোর্ডিং উপযুক্ত মূল্য না পায়, সেজন্য চামড়ার দামকে এত পরিমাণে কমিয়ে দিয়েছে, মাদ্রাসার ছাত্ররা কষ্টে, বেদনায়, দুঃখে চামড়া রাস্তায় ফেলে দিয়ে চোখ মুছতে মুছতে মাদ্রাসা এসেছে। এগুলো সব ষড়যন্ত্র করেছে ইসলামের বিরুদ্ধে। একটা একটা করে ষড়যন্ত্র করতে করতে ইসলামী সিলেবাস, আমাদের দেশের ধর্মীয় বইতে পুত্তলিকার ছবি, গণেশের ছবি, আমার দেশের জনমনে এমন ক্ষোভের সৃষ্টি হয়েছে, কষ্টে দুঃখে মানুষেরা রোজা রেখে বলেছে, আল্লাহ এই জগদ্দল পাথর কবে আমাদের মাথার উপর থেকে সরে যাবে? আল্লাহ পাক সরিয়ে দিয়েছেন। এজন্য আপনারা কি শুকরিয়া আদায় করেছেন? বেশি করে শুকরিয়া আদায় করেছেন? আমার বিশ্বাস হয় এই মাদ্রাসার মহিলা শাখায় হাজার হাজার আমার মা আয়েশা, খাদিজা, ফাতিমা দিয়ে ভরে গিয়েছে। অসংখ্য মায়েরা রোজা রেখেছিল মাসের পর মাস, অসংখ্য মুরব্বী বাবাজিরা রোজা রেখেছিল মাসের পর মাস। বছরে যে কয়েকদিন রোজা রাখা হারাম এবং মা বোনদের আল্লাহ পাকের পক্ষ থেকে নিষিদ্ধ দিনগুলি বাদে তারা রোজা রেখেছে শুধুমাত্র এই কষ্টে, এই বেদনায় যে আল্লাহ বিনা দোষে মানুষদেরকে যেভাবে হত্যা করেছে, ইসলামের সমস্ত নীতি নির্ধারণ সব কিছু সময়ে নিপাত করে তারা দিচ্ছে। আল্লাহ এদেরকে এই ঘন মেঘ, অমাবস্যার মতো কালো মেঘ তুমি আমাদের মাথার উপর থেকে সরিয়ে দাও। আল্লাহ পাক দোয়া কবুল করেছে না? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা هذه من قرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله أكبر। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতে কারিমা নাজিল করে আমাদেরকে বলছেন, তোমরা এখনো কেন বসে আছো? তোমরা এখন কেন সংগ্রাম করছো না? এখন কোনো লড়াই করছো না? আমার ভাইরা,
জিহাদ শব্দটি এমন ভাবে তারা বিকৃত করেছে, শাব্দিক অর্থ হচ্ছে জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে চেষ্টা করা, প্রচেষ্টা করা, কৌশল করা। আর এই জিহাদের শব্দকে তারা জঙ্গি আখ্যায়িত করেছে, ঠিক কিনা? জঙ্গি আখ্যায়িত করে আমাদেরকে কোণঠাসা করে রেখেছে। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, কোন মাদ্রাসায় সাবেক শিক্ষামন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে বাংলাদেশে কোন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, জঙ্গি তৈরি হয় ইউনিভার্সিটি, কলেজ, এই সমস্ত জায়গায়। ওরা প্রমাণ করেছে। কাজেই মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়ে যে স্বপ্ন তারা দেখেছিল, সেই স্বপ্ন দেখতে গিয়েও তারা অঝরে স্বপ্নের আগেই তাদের ঘুম ভেঙে গেছে, স্বপ্নের আগেই তাদের ঘুম ভেঙে গিয়েছে। সুতরাং আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ। শোনেন, সারা জীবন আমরা কোরআন শরীফ ঘরে ঘরে জ্বালালাম। দেশ স্বাধীন হয়েছে কয় বছর? কত বছর? 53 বছর দেশ স্বাধীন হয়েছে। 53 বছর ধরে আমরা কোরআন ঘরে ঘরে জ্বালালাম। এই যে আমাদের শিরোমণি বাজার বাইতুল আমান কেন্দ্রীয় মসজিদ, এই মসজিদের 3 তলার উপরে দেখবেন ট্যাঙ্কি আছে। হঠাৎ করে কিছু মুসাল্লি উজু করতে এসেছে, উজু করতে এসে এই পানির ট্যাপ দিয়ে উজু করার সময় পানির ট্যাপের সঙ্গে ময়লা পড়ছে। সভাপতি সাহেবকে ইনফরমা দেওয়া হলো। সভাপতি সাহেব বললেন, এখানে তো আসলে ময়লা প্রচুর পরিমাণে পড়ছে। পানির লাইন মিস্ত্রিকে ডেকে নিয়ে আসা হলো। ডেকে নিয়ে এসে সমস্ত পাইপ লাইনগুলি খুলে আলাদা করে 3 দিন ধরে চেষ্টা চালানো হলো। চেষ্টা করার পরে আবার নতুন করে পাইপ এবং ট্যাপগুলি লাগিয়ে বলা হলো এখন মোটর চালিয়ে দেওয়া হোক। মোটর চালিয়ে দেওয়া হয়েছে, ট্যাঙ্কি ভর্তি হয়ে গিয়েছে, পানি ছেড়ে দিয়েছে আগের মতো ময়লা। এখন এই জামানায়, এই যুগে সব থেকে অবহেলিত হলো মসজিদের ইমাম সাহেবরা, ঠিক কিনা? ইমাম সাহেবরা সব থেকে অবহেলিত। ইমাম সাহেব 3 দিন ধরে যখন সভাপতি সাহেব এই সমস্যার সমাধান করতে পারলেন না, ইমাম সাহেব নেমে এসে বললেন যে সভাপতি সাহেব আমি একখানা কথা বলবো। হ্যাঁ বলেন। সভাপতি সাহেব আপনি 3 দিন ধরে অনেক চেষ্টা করলেন, আপনি বন্ধ করতে পারলেন না, একটা মেডিসিন ব্যবহার করলে সব বন্ধ হয়ে যাবে। ভাই সেটা কি? ভাই সেটা হলো আপনি 1000 বার এই পাইপ যদি খুলে ধুয়ে ময়লাকে পরিষ্কার করে আপনি আবার নতুন পাইপ লাগাই দেন, যতক্ষণ আপনার উপরে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির ময়লা পরিষ্কার না করবেন ততক্ষণ ট্যাপের ময়লা বন্ধ হবে না। তার মানে হলো আমরা 53 বছর ধরে ঘরে ঘরে আল্লাহর কোরআনের আলো জ্বালিয়েছি। জ্বালতে গিয়ে আমরা কোরআন প্রায় নিভাবার একেবারে শেষ প্রান্তে বা দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আর ঘরে ঘরে আল্লাহর কোরআনের আলো জ্বালাবার সময় নাই। কোরআন এখন মানুষের হাতে হাতে, মোবাইলে। সুতরাং জাতীয় সংসদে কোরআনের আলো জ্বললে পরেই মানুষ শান্তি পাবে। জাতীয় সংসদে থামেন, আগামী যে জাতীয় সংসদ হবে, বাংলাদেশে ভোট তো হবে নাকি? কি কোন? এই স্লোগান একটু থামেন বাবা। বাংলাদেশে নির্বাচন তো হবেই নাকি? গতকাল আমাদের ধর্ম উপদেষ্টা অত্যন্ত ক্লিন ভাষায়, পরিচ্ছন্ন ভাষা তিনি বলে গিয়েছেন, গত 16 বছর ধরে এই দেশের মানুষ ভোট দিতে পারে না। এই কথা বলেন না কেন?
এটা আমার কথা নয়, ধর্ম উপদেষ্টা সরকারি মানুষ বলে গেছে। তিনি বলে গেছে গত 16 বছর ধরে আমার দেশের মানুষ ভোট দিতে পারে নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছি, আমরা ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিয়ে নিজ নিজ প্রার্থী, মনোনীত পছন্দনীয় প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা আমরা করে নেমে যাব। তাহলে মনে হচ্ছে যে বাংলাদেশে একটা ভোট হবে নাকি? কথা বলেন না কেন? আরো আওয়াজ করে বলুন, ভোট হবে কিনা? বাংলাদেশে নির্বাচন তো হবেই। যে নির্বাচন হবে বাংলার জমিনে ইসলামের পক্ষের যত নেতা কর্মী, এই নেতা কর্মীদের সঙ্গে যারা মুসলমান নাম লিখিয়েছেন তাদেরকে বলবো, ইসলামের সপক্ষে আপনার সমর্থন দিয়ে বাংলার জমিনে ইসলামের পতাকা উড়াবেন। আজকের শিরোমণি ঐতিহ্যবাহী 3 দিন ব্যাপী 65তম তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি আবুল বাশার উদাত্ত আহ্বান রাখলাম, সকলকে ইসলামী পতাকার তলে এসে আপনার নিজ সমর্থন ব্যক্ত করবেন। বাংলার সংসদ হবে ইসলামের সংসদ। বাংলার সংসদে আফগানিস্তানকে নিয়ে যুগের পর যুগ, বছর পর বছর তাদের জঙ্গি আখ্যায়িত করে দাবিয়ে রেখেছিল। আফগানিস্তানে এখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ সদস্য পর্যন্ত দাড়ি, টুপি, জুব্বা, পাগড়িওয়ালা। বাংলার জমিনে আগামী সংসদ হবে ইসলামী সমস্ত নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশের সংসদ গঠিত হবে। বাংলাদেশে এমন একটি সংসদ হোক, কারা কারা চান আল্লাহকে দেখা যান। বসেন, সবাই একটু দাঁড়িয়ে মাজা সোজা করছে, আমি বুঝতে পেরেছি। সবাই বসুন, সবাই বসুন, বসুন, দয়া করে সবাই বসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বসুন। আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নাই, যেহেতু কর্তৃপক্ষ এর থেকে বড় ময়দান আর পায় নাই। এর থেকে বড় ময়দান পাইলেই আপনাদের জন্য সেই ময়দানে নিয়ে যাওয়া হতো। এই এলাকায়, আমাদের এই এলাকায় সব থেকে বড় ময়দান এইটা। এই ময়দান এখন টাপে টাপে ভরে গিয়েছে। যারা ভিতরে ঢোকেন নাই, বাহিরে দাঁড়িয়েছিলেন, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমির হামদা ভাইয়ের আলোচনা শুনতে হবে। এরপরেও আমরা আমির হামদা সাহেবের আলোচনা শেষ পর্যন্ত শুনবো নাকি? কথা বলেন, আরো জোরে বলুন, ঠিক কিনা? আমি সবাইকে বসার জন্য উদাত্ত আহ্বান করছি, বসুন। মাজা তো সোজা হয়েছে, দেখেছেন। শোনেন, এ যাবৎ দেশ স্বাধীন হওয়ার পর থেকে শিরোমণি ময়দানে এত লোকের আঞ্জাম কেউ ঘটাতে পারে নাই। এর থেকে প্রমাণিত হচ্ছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের জনপ্রিয়তা। এর থেকে প্রমাণিত হচ্ছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই এলাকার মানুষের হৃদয়ের স্পন্দন। এর থেকে প্রমাণিত হচ্ছে বাংলাদেশে অচিরেই ইসলামী রাজ কায়েম হয়ে যাবে। কোন বাতিল ঠেকাতে পারবে না। যদি কোন বাতিল ইসলামের এই কোন জাগরণকে জলিযন্ত্র দিতে চায়, বাংলার 14.5 কোটি তৌহিদি জনতা শহীদ তিতুমীরের লাশকে ঘাড়ে নিয়ে ওদের পিঠে কবর রচনা করবে বাংলার জমিনে।
আমার মনে হচ্ছে আমার উপরে আপনারা অনেকে নাখোশ হয়েছেন। এই কে কে নাখোশ হয়েছেন হাত তুলে দেখেন। নাখোশ হয়েছেন? আমি শুধু আমির হামজা ভাইয়ের, আমি এলাকার কৃতি সন্তান, আমি এলাকারই ছেলে। আমি আমির হামজা ভাইকে এই ময়দানে তার কথা বলার পরিবেশ তৈরি করার জন্য আমি বসেছি। আমি কোনো বক্তা না, এমনিতেই কিছুক্ষণ কথা বলছি। তাহলে আমার এই কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? সত্যি কষ্ট পেয়েছেন? আমার বিশ্বাস আমার এই বক্তব্য, আমার এই আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন, আমাদের যদি সুখের শান্তিতে বসবাস করতে হয়, ইসলামের বিকল্প অন্য কোন জিনিস দিয়ে আমরা শান্তিতে থাকতে পারবো না। কাজেই একটা দাবি করব আপনাদের কাছে, যে কথা আমি প্রথমে শুরু করেছিলাম সেই কথা দিয়েই শেষ করব। আল্লাহর কোরআন পাঠিয়েছেন তিনি কে? আরো জোরে। এই কোরআন দিয়ে আপনার আমার জীবন গড়ব, কোরআন পড়ব। আমার মা বোনদেরকে কোরআন পড়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। হাদিস পড়ব, ইসলামী সাহিত্য পড়ব এবং নামাজ পড়ব। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। ইসলামী চেতনায় আমার পুরা জীবনটা আমি গঠন করব। এই রকম চেতনা নিয়ে আমরা যেন এই মাহফিল থেকে বাড়িতে ফিরতে পারি, তা না হলে শুধু আনাকুম আর জানাকুম হবে। ঠিক কিনা? আজকের এই উদাত্ত আহ্বান রেখে আমার আলোচনার সমাপ্তির দিকে যাচ্ছি। এখনই আলোচনা শেষ করব। শেষ বক্তব্য, শেষ কথা হলো এই, যে শহীদদের রক্তের উপরে আমরা এখনো দাঁড়িয়ে আছি, যেই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি, সেই রক্তের সঙ্গে যেন কোনো বেঈমানি না হয়। দরকার হলে আমরাও রক্ত দিব, বিনিময় বাংলার জমিনে ইসলামী রাজ কায়েম হবে। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। আপনারা একজন উঠবেন না। আমির হামজা ভাই কয়েক মিনিটের মধ্যে স্টেজে চলে আসবেন। আমি আপনাদের সকলকে সংগ্রামী সালাম দিয়ে আমি আবুল বাশার জিহাদি